ক্লাস 12 সেমিস্টার 3 আমরা রায়োরাটিনের সলিউশন করছিলাম এবং এটা আমাদের 5 নাম্বার পার্ট। ঠিক আছে, এর আগে আমরা টোটাল 4টে পার্ট করেছি। তো যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমরা পুরো প্লেলিস্ট করে রেখেছি। এখানে 4টে ভিডিও আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, সেখানে তোমরা দেখে নিতে পারো। এবং যত ওয়ান শট তোমাদের লাগবে পুরো ইলেকট্রোস্ট্যাটিক আমরা অলরেডি শেষ করে দিয়েছি ধারক ধারকত্বের উপরে। এবং ধারক ধারকত্বের যে সার্কিট অ্যানালাইসিস মোস্ট ইম্পর্টেন্ট টপিক ধারক ধারকত্বের মধ্যে, সেই টপিকটা আমরা শেষ ভিডিওতে কভার করেছি এবং সেগুলোর প্লেলিস্ট এর লিংক আমি নিজের ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা দেখে নিও। মোস্ট ইম্পর্টেন্ট মানে শুধু ফিজিক্স রিগার্ডিং ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, ক্লাস 11 এবং ক্লাস 12 এবং WBJEE সাথে থাকছে। আজকে আমরা শুরু করছি 65 থেকে 65 দাগের কোশ্চেনগুলো থেকে শুরু করছি। তোমাদের যেটা নতুন রায়মার্টিন 2026-27 সালের সেটার জন্য বলছি। তো এখানে বলছে যে এই যে এপসাইলন নট আর ই স্কোয়ার আছে এর মাত্রা আমাকে জানতে হবে। দেখো কি করে বের করব। তাহলে আমরা এটা যে জানি যে এফ সমান 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার হয়, এটা আমরা জানি। ওকে, যদি আমি এপসাইলন নটটাকে বাঁ দিকে পাঠাই তাহলে এপসাইলন নট সমান উপরে আছে Q1 Q2 1/4 পাই এপসাইলন নট মাত্রা নির্ণয় ক্ষেত্রে সেটা একটা কনস্ট্যান্ট হিসেবে ধরা হয়। সো এই Q1 Q2 হলো, আর নিচে থাকলো আমাদের F ইন্টু আর স্কোয়ার। সো Q1 Q2 মানে IT তার স্কোয়ার হবে। সো I তার স্কোয়ার আর T তার স্কোয়ার হলো। F এর জন্য F এর মাত্রা হচ্ছে mlt-2 আর আর এর মাত্রা হচ্ছে এল স্কোয়ার। এটাতেও গেল এপসাইলন নটের জন্য। এবার এফ সমান আমাদের হয় কিউ ইন্টু ই, সেখান থেকে ই সমান আমরা বের করব এফ বাই কিউ। সো ই সমান আমরা কি করব এফ বাই কিউ করব, এফ বাই কিউ। এফটা হচ্ছে বলের মাত্রা mlt-2 এবং যেটা কিউর মাত্রা হচ্ছে আইটি। এবার কোশ্চেন জিজ্ঞাসা করছে এপসাইলন নট ইন্টু ই স্কোয়ারের মাত্রা কত হবে, তাই তো? এপসাইলন নট ইন্টু ই স্কোয়ার। সো এপসাইলন নটের মাত্রা হচ্ছে আই স্কোয়ার ইন্টু টি স্কোয়ার ভাজিত আসছে mlt-2 ইন্টু mlt-2, তার সঙ্গে আছে এল তার স্কোয়ার গুণ ইন্টু এবার আছে ই তার স্কোয়ার। আর আমরা এখানে যেটা বের করেছি সেটা ই বের করেছি, তাহলে ওটার স্কোয়ার করব আমরা। সো ওটার স্কোয়ার যদি করি তাহলে হচ্ছে এম স্কোয়ার এল স্কোয়ার T⁻⁻4 আর এটাতে থাকছে আই তার স্কোয়ার আর টি তার স্কোয়ার। আই এর সাথে আই কাটলো, ঠিক আছে। এই T⁻⁻2টা যদি এইখানটায় যায় তাহলে T⁻4 হয়ে যাবে কিন্তু পজিটিভ। তাহলে এইখানে দুটো T⁻4 এর সাথে এই T⁻4 কাটলো। আচ্ছা, এরপর এইখানে দেখো একটা এল স্কোয়ার আছে, তাহলে এল স্কোয়ারের সাথে এই এল স্কোয়ার কাটলো আর এই এম এর সাথে এই এম কেটে উপরে একটা এম রইলো। তাহলে কি কি পড়ে রইলো? উপরে পড়ে রইলো একটা এম, নিচে একটা এল আছে, এটা যদি উপরে যায় তাহলে L⁻⁻1 আর এটা হচ্ছে আমাদের টি, এটা যদি ঘুরে উপরে যায় তাহলে T⁻⁻2, তাহলে M_L-1 T-2, M_L-1 T-2 অপশন সি তে আছে, ওটাই হবে উত্তর। নেক্সট, অসীমে অবস্থিত বিন্দু আধানের জন্য সমবিভব তল কি হয়? সমতল হয়, ঠিক আছে, এটা মনে রেখে দিও। আর যদি নিরবিচ্ছিন্ন বিন্দু আধান হয়, শুধু জাস্ট একটা বিন্দু আধান, তার জন্য কি হবে? তার জন্য হয় গোলাকার, ঠিক আছে। এগুলো আমরা ওয়ান শটে অলরেডি কিন্তু কভার করে দিয়েছি। আর হচ্ছে আমাদের চোঙাকৃতি কখন হয়? যখন রৈখিক মানে আধানটা কোনো রৈখিক বস্তুর মধ্যে আমরা ছড়িয়ে দিয়েছি, বন্টন করে দিয়েছি, তখন আমাদের যে সমবিভব তলটা হয় সেটা হয় চোঙাকৃতি টাইপের। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলা হচ্ছে? বলা হচ্ছে +2 × 10⁻⁻8 তড়িৎ ধনাত্মক সম্পন্ন দুটি কণা 1 মিটার দৈর্ঘ্যের সিল্কের সুতো দিয়ে বেঁধে একটি অন্তরিত মসৃণ অনুভূমিক টেবিলের ওপর রাখা আছে। ভালো কোশ্চেন। দেখো, এটা ধরো একটা টেবিল, ঠিক আছে, এটা হচ্ছে একটা টেবিল। এই টেবিলের ওপরে ঠিক এই জায়গায় আর এই জায়গায় দুটো আধান রয়েছে যার মান হচ্ছে +2 × 10⁻⁻8 এবং এটারও মান +2 × 10⁻⁻8 এবং এদের দুজনার মধ্যবর্তী যে ডিস্টেন্স, ঠিক আছে, এদের দুজনার মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কত? এই দুজনার মধ্যবর্তী যে ডিস্টেন্স
সেটা বলা হচ্ছে 1 মিটার। সো এটা বলা হচ্ছে 1 মিটার। এবার এই বাঁদিকে যে আধানটা আছে সে এই ডান দিকের আধানটাকে অবশ্যই দূরের দিকে ঠেলবে এবং এই ডান দিকের যে আধানটা আছে সে বাঁ দিকের আধানটাকে দূরের দিকে ঠেলবে, কারণ দুটো আধানের প্রকৃতি এখানে সমান, দুটোই প্লাস। সো প্লাস প্লাসকে বিকর্ষণ করে। তার মানে এইটা ধরলাম আমি F1 আর এটা ধরলাম আমি F2, এরা দুজনা পরস্পর যখন দুদিকে বলটা প্রয়োগ করবে আলটিমেটলি দড়িটার ওপর টান প্রয়োগ হবে এবং সেই টানটাই আমাকে বের করতে বলেছে। তার মানে এখানে যে টানটা, এইটার জন্য টান যাবে এই দিকে আর এই বলটার জন্য টান যাবে এই দিকে, এই যে টেনশনটা এই F1 সমানই সেই টেনশন বল। সো ওরা একে অপরকে যে বলটা প্রয়োগ করছে সেই বলটাই আসলে টেনশন বল এবং ইনডাইরেক্ট ভাবে আমাদের ওই বলটা ব্যবহার মানে বলটা আমাদের বের করতে বলেছে। তো কুলম্বের সূত্র নর্মাল যেটা হয় কে ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর তার স্কোয়ার। সো কে এর মান আমাদের হয় 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 এর মান হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -8, আবার তার সাথে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -8 আর তার স্কোয়ার মানে 1 এর স্কোয়ার। ওকে, সেখানে 2 দুগুণে 4, 4 9 36 হলো। আচ্ছা, এখানে -8 আর -8, তো এইটা আমাদের দাঁড়াবে 10 টু দি পাওয়ার -7। সো 36 ইন্টু 10 টু দি পাওয়ার -7 উত্তর অপশন বি আছে। তো এর উত্তর আমাদের অপশন বি। এইচএস 2010 সালে এসা কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, বলা হচ্ছে যথাক্রমে দুটো আধান পরস্পর থেকে 20 সেন্টিমিটার দূরে রাখা আছে, তৃতীয় একটা আধানকে কোথায় রাখলে কোনো বল অনুভব করবে না। সিম্পল। সো এই জায়গাটায় একটা আধান রয়েছে যেটা হচ্ছে +8 ইন্টু 10 টু দি পাওয়ার -6 আর এই জায়গায় আর একটা আধান আছে -2 ইন্টু 10 টু দি পাওয়ার -6। সো এখানে দুটো আধান পজিটিভ আর নেগেটিভ আছে। তার মানে তড়িৎ ক্ষেত্র শূন্য কোথায় হবে? তড়িৎ ক্ষেত্র শূন্য এই ছোট আধানটা থেকে, মানে এদের দুজনের সংযোগ রেখা থেকে বাইরের দিকে। দুটো আধান আছে, তাদের মিডল পয়েন্টে হবে না, তাদের থেকে দূরে হবে, মানে ছোট আধানের দিকে কোনো একটা জায়গায় হবে, অবশ্যই ছোট আধানের দিকে হবে। প্রথম এটা হচ্ছে কনসেপ্ট যে ছোট আধানের দিকেই হয়। এবার এই দূরত্বটা ধরলাম x দূরত্ব, ঠিক আছে। এই পুরো দূরত্বটা বলে দিয়েছে 20 সেন্টিমিটার, এই পুরো ডিস্টেন্সটা বলে দিয়েছে 20 সেন্টিমিটার। আমাকে এই এক্সটা বের করতে হবে। এর জন্য আমি শর্টকাট ফর্মুলা বলে দিয়েছিলাম যে x সমান d/√n-1। ওকে, মাইনাসটা এই জন্যই হলো কারণ দুটো আধানের প্রকৃতি আলাদা আলাদা থাকার কারণে এখানে মাইনাসটা দেওয়া হয়েছে। এনটা কি? এনটা হচ্ছে মানে √n যেটা আমি লিখেছি, √n হচ্ছে বড় আধান ভাজিতক ছোট আধান। শুধু মানটা নেবো, বড় আধানের মান 8 ইন্টু 10 টু দি পাওয়ার -6 আর ছোট আধানের মান 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6। 10 টু দি পাওয়ার -6 আর 10 টু দি পাওয়ার -6 কেটে গেলে এখান থেকে আমি পাবো 2। আর ডি এর মান এখানে হচ্ছে 20 সেন্টিমিটার। সো ডি এর মান হচ্ছে 20 সেন্টিমিটারটাকে যদি আমি মিটারে নিয়ে যাই তাহলে আমি একে 100 দিয়ে ভাগ করব, মাল্টিপ্লাই এইখানটা হবে √4 - 1। তার মানে এইখান থেকে রুটের ভেতরে 4 আছে, বাইরে বেরোলে 2 - 1 মানে এটা 2। তার মানে এটা বেরোচ্ছে 20/100, কাটাকুটি করলে এইটা আসছে 0.2 মিটার। তার মানে যে ছোট আধানটা আছে, ছোট আধানটা এখানে বলা হচ্ছে যে ছোট আধান কণাটির বিপরীত দিকে, অবশ্যই এখানে কোনটা অপশন আছে? এখানে -2, এই ছোট আধানটা থেকে এত মিটার বলা হচ্ছে +8 ইন্টু 10 টু দি পাওয়ার -6 আধানযুক্ত কণাটির বিপরীত দিকে, অবশ্যই এর উল্টো দিকে, এবং ছোট আধানটি থেকে 0.2। তো ছোট আধানটি থেকে 0.2, এটা উত্তর। এখানে কি বলেছে? এবং এর থেকে 0.2 না, এর থেকে মানে বড় আধানটা থেকে 0.2 না, ছোট আধানটা থেকে 0.4 না, বড় আধানটা থেকে 0.4 না। আমাদের অপশন হচ্ছে এ অ্যান্সার। দেখো এইচএস 2008 সালে এসছে আর এই সেম টাইপের কোশ্চেন তোমাদের দেখবে সেমিস্টার 3 2025 সালেও কিন্তু এসেছে, সেম টাইপের কোশ্চেন। নেক্সট,
69 দাগের কোশ্চেন, এবং এই কোশ্চেনটা হাইলি কনসেপচুয়াল একটা কোশ্চেন। কি বলা হচ্ছে যে এরকম একটা প্লেট আছে, ঠিক আছে, এরকম একটা প্লেট আছে, ওকে, এই একটা প্লেট, আর এর উপরে এরকম একটা জায়গা থেকে একটা পেন্ডুলামকে ঝুলানো হয়েছে, মানে একটা দোলনকে ঝুলানো হয়েছে। নর্মাল অবস্থায় একটি সরল দোলকের দোলনকাল মানে টি যেটা, সেটা হচ্ছে 6 সেকেন্ড, ওকে। এবার গোলকার ধাতব পিণ্ডের ভর হচ্ছে এত কেজি, এবং সেটি ঋণাত্মক তড়িতাদানে আহিত। আলম্বন সুতোটি কোনো অন্তরক পদার্থ দ্বারা নির্মিত। অন্তরক মানে যেখান দিয়ে আমাদের তড়িৎ পরিবাহ করতে পারবে না। একটি ধনাত্মক তড়িৎ আহিত পাত, মানে এই পুরো পাতটা হচ্ছে ধনাত্মক তড়িৎ আহিত, পুরো পাতটা হচ্ছে আমাদের পজিটিভ। এবার কোশ্চেন হচ্ছে এটা যদি পজিটিভ থাকে, এখান থেকে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যাবে? ওপরের দিকে। এখান থেকে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যাবে? ওপরের দিকে। সেটা আমি এখানে দিয়ে দিলাম, খুব ভালো কথা। এবার এইখান থেকে আমাদের একটা পিণ্ডকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এইখান থেকে একটা পিণ্ডকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যার ভরটা আমি ধরলাম এম। সো এ নিচের দিকে এর আধানটা, মানে এর কি হবে, এর মাইনাস আধান আছে। প্রথমত এইটুকু দেখে নিও, এর নেগেটিভ আধান আছে, মাইনাস কিউ আধান। এর উপর যে বলটা প্রয়োগ হবে কিউ ই, সেটা নিচের দিকে, ঠিক আছে। আমাদের ইলেকট্রিক ফিল্ড উপর দিকে, কিন্তু বল নিচের দিকে প্রয়োগ হবে, এবং বল নিচের দিকে প্রয়োগ হওয়ার কারণে এর যে অ্যাক্সেলারেশন এ, এখানে যেটা জি বা জি, সেটা নিচের দিকে থাকবে। তাহলে এখানে জি এফেক্টিভ যেটা, জি এফেক্টিভ সেটা কত? সেটা হচ্ছে জি প্লাস কিউ ই বাই এম। দেখো এফ সমান আমাদের হয় এম ইন্টু এ। ইলেকট্রিক ফিল্ডে এফ সমান হয় কিউ ই। এইখানটায় আমি কিউ ই যদি বসাই, এটা সমান এম এ, সো অ্যাক্সেলারেশন হয় কিউ ই বাই এম। সেই জন্য এখানে কিউ ই বাই এম বসালাম, জি এর সাথে এটা যুক্ত। দেখো জি যেদিকে আছে কিউ ইও সেদিকে আছে, দ্যাটস ওয়াই এটা আমি জি এফেক্টিভটা যোগ করেছি, ওকে। যদি বিপরীত দিকে থাকতো আমি নেগেটিভ করতাম। আচ্ছা, আর একটা জি এফেক্টিভ যেটা প্রথম কার ছিল, একটা ধরো ড্যাশ ধরলাম, একটা নর্মাল জি এফেক্টিভ ছিল, যখন এখানে আমি তড়িৎদ্বার মানে এই যে পাঁচটাতে কোনো আধান দিইনি, নর্মাল অবস্থায় দোলকটা রাখা আছে, সেই টাইমে জি। আচ্ছা, এবার তাহলে টি ওয়ান আর যদি, আচ্ছা টি টু আর টি ওয়ান, যেহেতু এখানে পিণ্ডটির ওপর প্রযুক্ত বল, আমি প্রথমে টি ওয়ান ধরলাম, তারপরে টি টু ধরলাম। দেখো টি সমান হয় রুট আন্ডার 2 পাই, আচ্ছা 2 পাই এল বাই, আচ্ছা সরি মিস্টেক হয়ে গেছে, 2 পাই রুট আন্ডার এল বাই জি, মানে টি সমানুপাতিক 1/√g হচ্ছে। তাহলে টি ওয়ান বাই টি টু যদি করি, তাহলে সমানুপাতিক, উপরে যাচ্ছে জি এফেক্টিভ ড্যাশটা উপরে যাবে, জি এফেক্টিভ ড্যাশ, আর নিচেই প্রথম যে জি এফেক্টিভ সেটা থাকবে। এবার টি ওয়ান বাই টি টু এর যদি আমি একটা স্কোয়ার করি, তাহলে জি এফেক্টিভের জন্য আমি কি লিখতে পারি? জি প্লাস কিউ ই বাই এম, জি বা কিউ ই বাই এম। আর এই জি এফেক্টিভের জন্য শুধু জি। টি ওয়ান এর মান দেখো 6 বলেছে, আর টি টুর মান 2 বলেছে, তাহলে এখানে আমি করছি 6/2, মানে হচ্ছে 3, ঠিক আছে। এর উপরে একটা স্কোয়ার আছে, আচ্ছা, প্লাস জি প্লাস কিউ ই বাই এম, আর বাই আছে, আবার জি আছে, ওকে। এইখানে 6/3 করলে 3, 3 স্কোয়ার মানে 9, তাহলে 9g, এই জিটাকে বাঁ দিকে নিয়ে এলে মাইনাস জি সমান কিউ ই বাই এম আসবে। তাহলে এখানে হচ্ছে 8g, ওকে। তাহলে 8g সমান কিউ ই বাই এম। এখানে যেটা বলেছে যে পিণ্ডের ওপর প্রযুক্ত তড়িৎ বল কত হবে, সেটাই আমাদের জানতে চাইছে, মানে এই যে কিউ ই, এটা আমাদের জানতে চাইছে। তাহলে এই কিউ এর জায়গায় আমি এফ বসিয়ে দিলাম, এফ বাই এম, কারণ এফ সমান কিউ ই। তাহলে এফ সমান আমাদের দাঁড়াচ্ছে 8 এম ইন্টু জি, এটা দাঁড়াচ্ছে। তাহলে এফ সমান 8 ইন্টু, এবার দেখো এখানে কিন্তু কেজিতে আছে, মানে এরা সবই এখানে এসআই পদ্ধতিতে আছে। তাহলে 8, এম এর মান হচ্ছে 2 ইন্টু 10⁻³ ইন্টু, আর একটা হচ্ছে জি, জি এর মান হচ্ছে 9.8। তো এই জি এর মান দশমিকটা তুলে নিচে 10 করলে এটা হয়ে যাবে 10⁻², 8 দুগুণে 16, 16 আর 98 গুণ। ক্যালকুলেশনের সুবিধার্থে যদি আমি এই জি এর মানটা 9.8 না করে, ঠিক আছে, এটা আমি 10 যদি করি, ঠিক আছে, তাহলে 8 দুগুণে হয় 16 ইন্টু, এখানে হয় 10⁻²,
তাহলে 16/10 তার মানে সেখানে আসবে 1.6, ঠিক আছে। আচ্ছা সরি, 16/100 যদি আসে, ঠিক আছে, এটা যদি আমরা করি তাহলে 16/100 যদি আসে তাহলে হয় 0.16 এরকম আসে। এবার এর কাছাকাছি উত্তর আমাদের আছে এটা, ঠিক আছে, বি উত্তর আছে। তাহলে আমাদের বিটা অ্যান্সার হবে। এখানে 160 হয়তো আসছে, এখানে 157 আছে, ওটাই আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন, যেটা হচ্ছে আমাদের 70 দাগের কোশ্চেন। দেখো বলা হচ্ছে 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আছে। এ বি সি শীর্ষবিন্দুগুলিতে যথাক্রমে 6 ন্যানোকুলম, 12 ন্যানোকুলম আর 24 ন্যানোকুলম এটা আছে। আর ভালো কথা, ধনাত্মক আধানে রাখা আছে। বর্গক্ষেত্রের ডি শীর্ষবিন্দুতে 1 কুলম আধান রাখা হলে কৃতকার্যের পরিমাণ হবে। আচ্ছা, কৃতকার্যের পরিমাণ আমাকে নির্ণয় করতে বলেছে যে ডি শীর্ষবিন্দুতে 1 কুলম আধান যদি রাখি তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কত হবে। তো কি করে করব, শোনো, এটা ধরো একটা বর্গক্ষেত্র, ওকে। এই বর্গক্ষেত্রের 3টে বাহু আছে। এটা এইখানে ধরো 6 আছে, 6 ন্যানোকুলম। আচ্ছা, ন্যানোকুলম মানে হচ্ছে 10⁻⁹। তো 6 × 10⁻⁹ এখানে আছে। এইখানে আছে 12 × 10⁻⁹। আর এই জায়গাটায় আছে 24 × 10⁻⁹ এটা আছে। আর প্রত্যেকটা বাহু হচ্ছে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার মানে হচ্ছে 0.2 মিটার। এই দিকটাও আছে 0.2 মিটার, এইখানটাও আছে 0.2 মিটার এবং নিচের দিকটাতেও আছে 0.2 মিটার। ফার্স্ট, এই প্রত্যেকটা আধানের জন্য এইখানে ধরো ডি বিন্দু আছে। এটা কি ডি বিন্দু। এই ডি বিন্দুতে আমি বিভব বের করব। তাহলে ভি অ্যাট ডি কি হবে, প্রথমে বলছি কে হবে। আচ্ছা, প্রথম ধরো এই আধানটার জন্য নির্ণয় করছি। তাহলে কে ইন্টু 24 × 10⁻⁹ কে Q1 বাই ডি। সো কে তো হয়ে গেল, এটা Q1 বাই ডি হচ্ছে দূরত্ব, যেটা হচ্ছে 0.2 প্লাস। এটার জন্য যদি বলি তাহলে কে ইন্টু 12 × 10⁻⁹ বাই 0.2 এটা হয়ে গেল প্লাস। এটার জন্য যদি বলি তাহলে কে ইন্টু 6 × 10⁻⁹ বাই এইখান থেকে এত দূরের মধ্যে ডিস্টেন্স কত হবে, এইখান থেকে এখানে বর্গক্ষেত্রের কর্ণ হয় a × √2। এটা কত এখানে, এটা হচ্ছে 0.2। সো 0.2 × √2, তাহলে এটা হবে 0.2 তার সাথে √2। এবার আমি এখান থেকে কে আর 10⁻⁹ কি কমন নিতে পারি, কে কমন নিতে পারি, 10⁻⁹ কমন নিতে পারি, আর নিচে থেকে 0.2টা আমি কমন নিতে পারি। তাহলে উপরে আমার পড়ে থাকছে কে কমন, 10⁻⁹ কমন, 0.2 কমন। তাহলে এখানে পড়ে থাকলো আমার 24 প্লাস এখানে পড়ে থাকলো আমার 12 প্লাস এই জায়গায় আমি কমন নিচ্ছি 6/6 পড়ে থাকবে এখানে, শুধু 6/√2 এটা আমাদের এখানে পড়ে থাকলো, ঠিক আছে। এবার দেখো, সো এইখানে কে এর মান বসাবো 9 × 10⁹, আর এখানে 10⁻⁹ এর জায়গাটা যেমন আছে তেমন বসালাম, ভাজিত 0.2 আছে সেটাও বসালাম, ঠিক আছে। এখানে দেখো 4 আর 2 6 আর 2 আর 1 3, 36 প্লাস 6/√2 এটা এলো 10⁻+9 আর 10⁻−9, এই দুটো আমাদের কেটে গেল। আচ্ছা, তো এখানে 6/√2 আর 36 এটা থাকলো। এবার কৃতকার্যের পরিমাণ যদি আমাকে নির্ণয় করতে চাই 1 কুলম, এখানে সবকটাই আমাদের মিটারে কিন্তু দেওয়া আছে। এই জায়গাটা ক্যালকুলেট করতে একটুখানি ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেট করে যেটা আমার এসছে সেটা আমি বল দিচ্ছি 1810 এসছে, ঠিক আছে। 1810.9 এরকম এসছে, ঠিক আছে। এটা হচ্ছে ভিডি। এবার দেখো যে ডাব্লু সমান আমাদের হয় কিউ ইন্টু ভি হয়, ঠিক আছে, এটা হয়। আচ্ছা, এখানে যে কিউর মানটা কত 1 কুলম বলা হয়েছে, সো 1 ইন্টু এই মানটা দিয়ে দিচ্ছি 1810.9, তাহলে এটা হয়ে গেল জুল। এবার এর কাছাকাছি কোনো উত্তর এখানে আছে নাকি দেখো, 1500 তো অনেকটা দূরে হয়ে যাচ্ছে, 1620ও অনেকটা দূরে হয়ে যাচ্ছে, কাছাকাছি উত্তর একমাত্র এটাই আছে 1731, ঠিক আছে। আমাদের উত্তর তাহলে এটা কি নেব, এই ক্যালকুলেটরটা, এটা ক্যালকুলেটরে মেরে ক্যালকুলেট করে নিতে হবে, তাছাড়া এখানে আর কোনো উপায় নেই।
এখানে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এইটাতে বের করো, তাহলে প্লাস 1 মানের একটা আধান রাখলাম, এখানে কিউ মানের একটা আধান রাখলাম। সো এই বিন্দু এইখানে যে কিউ আধানটা আছে তার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন থাকবে এদিকে, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন থাকবে এদিকে, আমি সেটা এখানে টেনে দিলাম। এই দিক বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ডের মান কত কে, এইটার জন্য কিউ বাই এই ডিস্টেন্সটা কত এ, সো কে কিউ বাই এ তার স্কোয়ার, এটা গেল। আচ্ছা এবার এইখানে যে কিউ মানের আধানটা আছে এর জন্য ইলেকট্রিক ফিল্ড থাকবে নিচের দিকে, এবং এই মানটা আমাদের দাঁড়াবে কে কিউ বাই এ তার স্কোয়ার, এটার জন্য দাঁড়াবে। আচ্ছা তাহলে এটা আমরা করছি E1, আর এটা ধরো আমাদের এটাও E1 বা দুটোই ই ধরো, ঠিক আছে, দুটোই ই ধরো। তাহলে দুটো যদি ই হয় তাহলে দুটো সমমানের ভেক্টর পরস্পর 90 ডিগ্রিতে আছে, তাহলে এদের যে রেজাল্টেন্ট, ঠিক আছে, এদের যে রেজাল্টেন্ট সেটা কত হয়, দুটো সমমানের ভেক্টর পরস্পর 90 ডিগ্রিতে থাকলে রেজাল্টেন্ট হয় √2 টাইমস ভেক্টরটা, ওকে। আর এই যে এখানে যে আধানটা আছে সেও তো এদিকে একটা তড়িৎ ক্ষেত্র পাবল মানে তড়িৎ বল একটা প্রয়োগ করবে, সেটা কত হবে, সেটা হবে কে কিউ বাই এইখান থেকে এইখানের যে ডিস্টেন্স সেটা হচ্ছে √2 ইন্টু এ। সো যেটা আমাদের নেট এই জায়গায় আসছে সেটা হচ্ছে প্লাস কে কিউ, আচ্ছা প্লাস দিয়ে কে কিউ বাই √2 ইন্টু এ, এটা আমাদের দাঁড়াচ্ছে। এবার দেখো তাহলে এইখানে √2 ই এর জায়গায় আমি কি বসাবো, কে কিউ বাই এ স্কোয়ার, সো কে কিউ বাই এ তার স্কোয়ার ইন্টু এখানে দাঁড়াচ্ছে কে কিউ √2 ইন্টু এ। তাহলে কে কিউটা আমি দুটো জায়গা থেকে কমন নিতে পারি, কে কিউ বাই এ আমি কমন নিতে পারি, এটা কি হবে, এটার জায়গায় একটা স্কোয়ার হবে, ঠিক আছে, এইটার জন্য একটা স্কোয়ার হবে, দিয়ে এইখানে বেরোবে কে কিউ বাই 2 এ তার স্কোয়ার, এইখানেও এটা স্কোয়ার দাঁড়াবে, এটাও এখানে স্কোয়ার দাঁড়াবে। সো এটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে √2 কে কিউ বাই এ তার স্কোয়ার, এইটার মানে রেজাল্টেন্ট এইটার, আর এইটার রেজাল্টেন্ট হচ্ছে এটা প্লাস কে কিউ বাই 2 ইন্টু এ স্কোয়ার, সো 2 ইন্টু এ স্কোয়ার। এবার কমন যাবে কে কিউ বাই এ স্কোয়ার, তার কমন যাবে, সো কে কিউ বাই এ স্কোয়ার যদি কমন যায় তাহলে এখানে পড়ে থাকছে √2 প্লাস কে কিউ বাই এ স্কোয়ার, যদি কমন যায় এখানে পড়ে থাকছে হাফ, ওকে। তার মানে এখানে যদি আরেক লাইন এই দিকটাই করি তাহলে কে এর জায়গায় আমরা বসাচ্ছি 1/4 পাই এপসাইলন নট, কে এর জায়গায়, কিউর জায়গায় যেমন কিউ আছে থাকলো, এ তার স্কোয়ারের জায়গায় যেমন থাকলো, এটা হচ্ছে 2√2 প্লাস 1, এটা দাঁড়াবে আমাদের 2 ইন্টু √2, এটার জন্য 2√2 প্লাস 1 বাই 2, এটা আমাদের দাঁড়াবে। সো 2√2 এটা 2√2 প্লাস 1, উপরে একটা কিউ আছে আর নিচে 2 এ স্কোয়ার 4 পাই এপসাইলন নট, এটা অ্যান্সার। এখানে 1/পাই এপসাইলন নট হবে না, এখানে এপসাইলন, আর এটার ক্ষেত্রে 2√2 প্লাস 1 এর নিচে একটা 2 থাকতো, সেই 2টা নাই, তো এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, অপশন আমাদের এই কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, বলা হচ্ছে 0.05 গ্রাম ভর বিশিষ্ট একটি পিত বল 100 ইএসইউ তড়িৎ আদান বহন করে, এটা হচ্ছে একটা পিত বল ধরো, ঠিক আছে, এই পিত বলটা কত ওজন না 0.05 গ্রাম ওজন, আর এর মধ্যে একটা আধান আছে যেটা হচ্ছে 100 ইএসইউ আধান, এই বলটি ঠিক 10 সেন্টিমিটার ওপরে, তো ধরো এইটা হচ্ছে আমাদের সেই 10 সেন্টিমিটার ওপরে, ঠিক আছে, তার মানে এদের দুজনার মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ওপরে একটি আধান আছে, সরি একটি বল আছে, এমন ভাবে রাখা আছে যাতে পিত বলটি সাম্যাবস্থায় আছে, এর আধান ধরলাম। এবার শোনো, এই যে পিত বলটা এতে একটা ভর আছে, তাহলে ভরটা নিচের দিকে কাজ করবে যেটা হচ্ছে এমজি। এখন ভরটা নিচের দিকে, পৃথিবী নিজের দিকে ওকে টেনে নিচ্ছে, এবার এইখানে যে বলটা আছে সে একে সাম্যাবস্থায় কি করে রাখবে, তাহলে এই বলটা মানে উপরের যে বলটা আছে সে এই মাঝের বলটাকে নিজের দিকে টানবে, তাই না, এ ওপরের দিকে ওকে বলটা দিয়ে টানবে, ঠিক আছে, তাহলে এর জন্য একে অবশ্যই নেগেটিভ হতে হবে, তার মানে এর আধানটা মাইনাস হতে হবে, ঠিক আছে। তাহলে আমি এফ যদি বের করি, এফ যদি বের করতে চাই, সেই এফটা আর এই এমজিটা এরা পরস্পর সমান হবে, এফ আর এমজি যদি পরস্পর সমান হয় তখনই এ এক জায়গায় থাকবে। তো এফ এর মান সব ইএসইউ বা সব
সিজিএস এ দেওয়া আছে বলে এফ সমান আমরা নর্মালি কি লিখি, কে লিখি Q1 Q2 বাই আর স্কোয়ার লিখি, বাট সিজিএস পদ্ধতিতে কে এর মান 1 হয়, সেজন্য আমরা এখানে কি লিখবো Q1, ধরো এটা 100 ইএসইউ আছে, সো 100 লিখলাম, আর এই কিউটা লিখলাম, ভাজিত এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স মানে হচ্ছে 100 সমান এম এর মান হচ্ছে 0.05, আর জি এর মান আমি সুবিধার্থে 980 নিলাম, 100 সাথে 100 কাটলো, তাহলে কিউ সমান এইটা যদি তুলে দিই তাহলে নিচে থাকলো 100, ঠিক আছে, এইটার সঙ্গে এটা কাটলো, তাহলে 98 আর 5, সো 5 8 40, হাতে থাকে 4, 5 9 45, 45 আর 4 49, তো 490, আর নিচেই আমাদের 10 আছে, কাটলো তো 49, ঠিক আছে, তাহলে কিউর মান আমাদের দাঁড়ালো -49 ইএসইউ। স্যার মাইনাসটা কোথা থেকে এলো? আরে বাবা মাইনাস তো একে যদি ধরে রাখতে হয় তো একে তো মাইনাস হতে হবে, যদি প্লাস হয় তাহলে এও তো একে বিকর্ষণ করবে, নিচের দিকে ঠেলে দেবে, তাই না, সেই জন্য এর আধানটা মাইনাস হবে, তাহলে -49 ইএসইউ অপশন এ তে আছে। দেখো সংসদ নমুনার মক টেস্টের কোশ্চেন কিন্তু এটা 72 দাগের কোশ্চেন, 73 দাগের কোশ্চেনে দেখো ভালো কোশ্চেন একটা এবং কনসেপচুয়াল কোশ্চেন। আমি এখানে প্রথমত আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এই দুটোকে কেটে নিচ্ছি, এটা হচ্ছে ওয়াই অক্ষ টানলাম, এটা হচ্ছে এক্স অক্ষ টানলাম। এবার বলেছে এক্স কমা 0 বিন্দুতে রাখা ধনাত্মক আধান, তার মানে এই বিন্দুটাই আমি প্লাস কিউ মানের একটা আধানকে রেখেছি, মাইনাস এক্স ঠিক এই জায়গাটায় আমি মাইনাস কিউ মানের একটা আধানকে রেখেছি, 0, ওয়াই এই বিন্দুটা ধরলাম হচ্ছে 0, ওয়াই এই বিন্দুটা, ঠিক আছে, এই বিন্দুটা হচ্ছে 0, ওয়াই। কোশ্চেন হচ্ছে এই বিন্দুটায় যে তড়িৎ ক্ষেত্র হবে তার ডাইরেকশন কোন দিকে, তো এই বিন্দুটায় যদি আমি তড়িৎ ক্ষেত্র বের করতে চাই অবশ্যই সেখানে +1 মানের একটা আধানকে রাখবো, সো এই প্লাস কিউ মানের আধান একে কি করবে, এদিকে ঠেলবে, অবশ্যই ঠেলবে, আর এই মাইনাস কিউ আধান একে কি করবে, নিজের দিকে টানবে, তাই না, তাহলে এদের রেজাল্টেন্টটা কোন দিকে যাবে, এই দিক বরাবর রেজাল্টেন্টটা যাবে। এই কিউ1 এর জন্য এইদিকে যেটা হয় সেটা ধরো E1 আর এটা ধরো E2, এদের রেজাল্টেন্ট এদিকে, তাহলে ইটা কোন দিকে, মাইনাস এক্স অক্ষ বরাবর, অপশন বি মাইনাস এক্স অক্ষ বরাবর, না তো মাইনাস ওয়াই না জেড না এক্স। এটাও দেখো সংসদ নমুনার প্রশ্ন আছে কিন্তু। 73 74 দেখো এই কোশ্চেনটা কি বলছে, এটা একটা জাস্ট থিওরি যে কোন ধাতুতে তড়িৎ বলরেখা উপস্থিত থাকবে, অপশন এ। এই কোশ্চেনটা তোমরা স্টার মার্ক দিয়ে রেখে দিও সেমিস্টার 3 জন্য 2026 সাল। কি বলছে শোনো, বলা হচ্ছে এমই মানে ইলেকট্রনের ভর বিশিষ্ট, ভর বিশিষ্ট একটি ইলেকট্রন প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে মানে তার U0 কি না, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, যেটা সে স্থির অবস্থায় আছে তাই 0। T1 সময়ে ইলেকট্রনটি একটি সুষম তড়িৎ ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্বটা হচ্ছে এস, এস সমান আমরা জানি হয় ইউটি প্লাস হাফ এটি তার স্কোয়ার। এবার এখানে ইউটিটা 0 কারণ হচ্ছে U0, সো এস সমান আমাদের দাঁড়াচ্ছে হাফ এ, ঠিক আছে, টি তার স্কোয়ার, ওকে, এটা আমাদের দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে টি সমান আমরা কি লিখবো, 2s বাই এ লিখবো, কিন্তু রুটের ভেতরে থাকবে সেই জিনিসটা, ওকে। নেক্সট কি বলছে, এবার বলা হচ্ছে প্রোটনের একটা প্রোটন T2 সময়ে ওই সুষম তড়িৎ ক্ষেত্রে সমান দূরত্ব অতিক্রম করে, যে T2 আর T1 এর আমাদের মান চাইছে। তো আমাদের ইলেকট্রিক ফিল্ডের জন্য F সমান হয় ma আর F সমান হয় QE, এটাও আমাদের জানা আছে। এইখান থেকে A সমান আমরা বের করব QE বাই m, তো এইখানে যেটা T আছে T সমান 2s বাই এর জায়গায় QE বাই m বসাবো, সো QE বাই mটা ঘুরে আমাদের উপরে যাচ্ছে, তাহলে T কিন্তু সমানুপাতিক রুটের ভেতরে m, এটা আসছে। তাহলে এখানে যেটা আছে T2 বাই T1 সমান, তাহলে T2 মানে দ্বিতীয় ক্ষেত্রে সেটা হচ্ছে MP, তাহলে MP বাই M1, এটাকে আরো যদি একটু ভেঙে লেখা হয়, সো MP বাই M1 এর উপরে হাফ, এটা আমাদের অ্যান্সার, অপশন বি আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 76, একটি ফাঁপা গোলকের মধ্যে তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু বা ফাঁপা গোলকের ভেতরে ধরো কোনো ধারক রাখা হলো, ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু ধরো এই দিকটা আধান মাইনাস কিউ প্লাস কিউ আর এই দিকটা আধান মাইনাস কিউ, ঠিক আছে, দ্বিমেরুর
টোটাল আধান দ্বিমেরুর টোটাল যে আধান, যেটা আমি ইংলিশে লিখলাম টোটাল চার্জ, সেটা 0 হয়। সো 0 হওয়ার কারণে তার মানে তড়িৎ দ্বিমেরুটা গোলকের ভেতরে রেখেছে, গোলকের ভেতরে কোনো আধান নেই, তাহলে ফ্লাক্সের মান 0, কারণ ফ্লাক্স ফাই সমান হবে কিউ ইন বাই এপসাইলন নট। এবার কিউ ইনই 0, তাহলে বাই এপসাইলন নট লিখে কোনো লাভ নেই। সো ইলেকট্রিক ফিল্ড ফ্লাক্সটা আমাদের 0ই থাকবে। নেক্সট, একটি তড়িৎ দ্বিমেরুকে একটি অসম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো, দ্বিমেরুটির ওপর প্রযুক্ত বল অবশ্যই শূন্য হবে না। অসম তড়িৎ ক্ষেত্রে রাখলে বল শূন্য হয় না। আচ্ছা, দ্বিমেরুটির ওপর প্রযুক্ত লব্ধি টর্ক অবশ্যই শূন্য হবে, এটাও না। আচ্ছা, লব্ধি বল ও লব্ধি টর্ক দুটোই শূন্য হবে। আর একটা বলছে লব্ধি বল ও লব্ধি টর্ক ক্রিয়া করবে। এবার দেখো, দ্বিমেরু একটা অসম তড়িৎ ক্ষেত্রে যখন একটা দ্বিমেরুকে রাখা হয়, আমাদের ইলেকট্রিক যেটা ফোর্স আছে, ফোর্সটা শূন্য হবে না। অপশনটা হচ্ছে আমাদের ডি, লব্ধি বল এবং লব্ধি টর্ক ক্রিয়া করে। এর আরো ভালো অ্যান্সার হতে পারতো যে লব্ধি বল এবং লব্ধি টর্ক শূন্য হতেও পারে, আবার নাও হতে পারে। ঠিক আছে, এটা হলে আর একটু ভালো হতো, বাট বই তোমরা দেখবে যে লব্ধি বলটা শূন্য হবে না, লব্ধি টর্ক দুটোই থাকে মোটামুটি। ঠিক আছে, কিন্তু সুষম তড়িৎ ক্ষেত্রে লব্ধি বল অল টাইম শূন্য থাকে। কারণ কি, ওখানে স্টেবল সিস্টেম থাকে। স্টেবল সিস্টেম মানে দ্বিমেরুটা ডান দিক বাঁ দিক ওপর নিচে সরবে না, একই জায়গায় থেকে। এরকম ধরো, এটা ধরো দ্বিমেরু, এটা থেকে ওপর নিচে বা ডান দিক বাঁ দিক জাস্ট নড়াচড়া করতে পারবে। ঠিক আছে, সো লব্ধি বল এবং লব্ধি টর্ক দুটোই ক্রিয়া করে। 78, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলীয় খোলকের পৃষ্ঠতলে একটি সংকীর্ণ ও ছোট ছিদ্র করা হলো। এখন খোলকটিতে কিউ আধান দেয়া হলো, সেটির পৃষ্ঠতলে থাকা ছিদ্রের মধ্যে তড়িৎ ক্ষেত্র। ভালো কোশ্চেন, শোনো। এটা হচ্ছে একটা গোলক, ঠিক আছে, এটা হচ্ছে একটা গোলক। এখন এই গোলকটায় এই ছোট্ট পারে একটা জায়গাকে আমি মুছে দিলাম, এই জায়গাটাকে মুছে দিয়েছি। ঠিক আছে, এই জায়গাটাকে মুছে দিয়ে এখানে ধরো ছোট্ট একটা পোর্শন আমি কেটেছি, সেই পোর্শনটাকে আমি এই জায়গায় রেখেছি। ঠিক আছে, ছোট পারে একটা পোর্শনকে কেটেছি। এবার নেক্সট আমি আরো একটা গোলককে আঁকলাম, ওই একই গোলক। এবার এই গোলকটার এই কেন্দ্র থেকে ধরো এই ডিস্টেন্সটা হচ্ছে আর। ঠিক আছে, এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড ই সমান আমি কি লিখবো, এখানে যদি আমি কিউ মানের আধান দিই, কি লিখবো, কে কিউ বাই আর তার স্কোয়ার, এটাই লিখবো। ওকে, এবার এর ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত, ভেতরে ইলেকট্রিক ফিল্ড 0। এবার ধরো এটা এই অবস্থায় যখন আছে, কেটে ওটাকে বের করে দিয়েছি বাইরে। ঠিক আছে, এবার যখন এটাকে আমি আবার ভেতরে প্রবেশ করাবো, তখন এর ভেতরে ইলেকট্রিক ফিল্ডকে শূন্য হতে হবে, তাই না? এর ভেতরে ইলেকট্রিক ফিল্ডকে শূন্য হতে হবে। এবার যখন আমি একে ভেতরে প্রবেশ করাবো, আমি আরো একবার আঁকছি। তো যখন আমি এটাকে ভেতরে প্রবেশ করিয়ে দিলাম, এই জায়গাটায় ওটাকে আমি প্রবেশ করিয়ে দিলাম, ঠিক আছে, তখন দেখো ইলেকট্রিক ফিল্ড এই ভেতরে শূন্য হবে, কিন্তু তার জন্য আমাদের শর্ত লাগবে। কি শর্ত লাগবে? এইখানে যেটা প্রবেশ করালাম এর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে ভেতরের দিকে, ই। কি বললাম? এইখানে যে পোর্শনটা আমি প্রবেশ করালাম এর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে ভেতরের দিকে, যেটা বাঁ দিকে, মানে ভেতরের দিকে এখন দুটো ইলেকট্রিক ফিল্ড, একটা ইলেকট্রিক ফিল্ড আছে ভেতরে, যেটা হচ্ছে, তাহলে দুটো ইলেকট্রিক ফিল্ড কিসের জন্য বলে দিচ্ছি, এই ছোট্ট পাড়ার যেই পোর্শনটাকে আমি ভেতরে প্রবেশ করালাম তার জন্য এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, সেটাকে আমি ই লিখলাম, প্লাস বাদ বাকি পুরো অংশটার জন্য তো একটা ইলেকট্রিক ফিল্ড আছে ভেতরের মেন পয়েন্টটাতে, তার জন্য আবারও একটা ই। এটা সমান, এটা হচ্ছে ই টোটাল ধরো, তাহলে এটা সমান হচ্ছে ই টোটাল। তাহলে এখানে হচ্ছে 2E সমান ই টোটাল। তাহলে ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টটায় যেটা বেরোবে সেটা হচ্ছে হাফ ইন্টু ই টোটাল। তাহলে হাফ, আর ই টোটালের জন্য আমাদের বেরোবে কিউ 4 পাই এপসাইলন নট ইন্টু আর তার স্কোয়ার। সো এটা দাঁড়াচ্ছে আমাদের কিউ বাই 8 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার। এটা আমাদের আনসার, কিউ বাই 8 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার। অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। তো প্রথমে আর ব্যাসার্ধ আছে, তাহলে সেখান থেকে কিছুটা দূরে আমাদের যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে হয় সেটা কে কিউ বাই আর স্কোয়ার হয়। এবার ধরো যেই পোর্শনটাকে আমি কেটেছি সেটাকে ভেতরে ঢুকিয়ে দেবো, যেই পোর্শনটাকে কাটা হয়েছে সেটাকে যদি ভেতরে ঢুকাতে হয়, শর্ত কি, যে ভেতরে ইলেকট্রিক ফিল্ডকে শূন্য হতে হবে।
ভেতরের ইলেকট্রিক ফিল্ডকে শূন্য হতে হয়, মানে এই ভেতরের ইলেকট্রিক ফিল্ডটা যেদিকে, মানে ভেতরের ইলেকট্রিক ফিল্ড আর এই যে বাইরের ইলেকট্রিক ফিল্ড, এরা দুজনা, একটা হচ্ছে ভেতরের দিকে ইলেকট্রিক ফিল্ড, একটা বাইরের দিকে ইলেকট্রিক ফিল্ড, এদের দুজনা মানে এটা এইদিকে একটা বাইরের ইলেকট্রিক ফিল্ড আছে যেটা টোটাল, আর ভেতরের দিকে ই একটা আছে প্লাস আরো একটা ই আছে, এই পুরো বাদ বাকি যে গর্তটা বা যে ফুটোটা করেছি সেটা বাদে তো বাকিটা অংশ আছে, ওর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড আছে, প্লাস এই ফুটোটার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, তাহলে দুটো ইলেকট্রিক ফিল্ড ভেতরে, সেজন্য আমি এখানে 2E করলাম। ভালো কোশ্চেন, একটা কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু এটা। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি 79। এখানে বলা আছে একটি তড়িতাহিত বলকে একটি রেশম সুতো বেঁধে ঝোলানো হলো, বলটি উলম্বভাবে খাড়া একটি বড় তড়িৎ আহিত প্লেটের সাথে ঠিক আছে। এর একটা ছবি ছিল, ছবিটা এখানে আমি দিইনি, দেখো এরকম একটা ছবি আছে, এটা এইখান থেকে পেন্ডুলাম বা ছোট একটা বলকে এমনি করে ঝোলানো আছে, ঠিক আছে। এইটা একটা প্লেটটা হচ্ছে পজিটিভ আধানে আহিত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। সো এর নিচের দিকে একটা বল প্রয়োগ হবে যেটা হচ্ছে mg, আর এই দিক বরাবর টেনশন বল একটা প্রয়োগ হবে, এবং ঠিক এর উপরের দিকে আরেকটা বল প্রয়োগ হবে, সেটা কি, সেটা হচ্ছে টি কস থিটা এই দিক বরাবর, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা। আর ইলেকট্রিক ফিল্ড, এ তো ইলেকট্রিক ফিল্ড একটা তৈরি করবে, সেজন্য সেইটা যাবে ঠিক এই দিক বরাবর, ঠিক আছে, সেটা হবে আমাদের কিউ ইন্টু ই, আর এই টি কস থিটার একটা উপাংশ এই দিকেও আসবে যেটা হবে আমাদের টি সাইন থিটা। সো টি সাইন থিটা যেটা, সেটা সমান হবে কিউই, আর টি কস থিটা যেটা, সেটা সমান হবে আমাদের mg। তাহলে ট্যান থিটা এটা সমান আমাদের দাঁড়াচ্ছে কিউই বাই mg। এবার দেখো একটা প্লেটের জন্য কোনো একটা বিন্দুতে, প্লেট থেকে কোনো একটা ডিস্টেন্সে, যে কোনো ডিস্টেন্স হতে পারে সেটা, তার জন্য ইলেকট্রিক ফিল্ড হয় সিগমা বাই 2 এপসাইলন। তাহলে এইখানে কিউ বাই mg ইন্টু এই ই এর জায়গায় সিগমা বাই 2 এপসাইলন যদি লিখি, সিগমা বাই 2 এপসাইলন যদি আমি লিখি, তাহলে ট্যান থিটা এটা সমানুপাতিক সিগমা হচ্ছে, তলমাত্রিক ঘনত্বের সাথে কোনটা সমানুপাতিক সেটাই জানতে চেয়েছে, তো অপশন সি আমাদের যে ট্যান থিটাটা সেটাই সমানুপাতিক হচ্ছে। নেক্সট 80 দাগের কোশ্চেন দেখো, 2D ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের পরিধির উপর, এই কোশ্চেনটা দেখবে তোমাদের ছায়ার বইয়েতে আছে, ঠিক আছে, ছায়ার বইয়ে যে এক্সাম্পল অঙ্ক সেখানে আছে। এটা ধরে একটা বৃত্ত, যে বৃত্তটার ব্যাসার্ধ কত 2D, ওকে। এইবার এই বৃত্তটাতে ঠিক এই বরাবর আমাদের একটা বর্গক্ষেত্রকে কল্পনা করা হয়েছে, ঠিক আছে। সো এইখানে প্লাস কিউ মানের একটা আধান দেওয়া হয়েছে, এইখানেও প্লাস কিউ মানের একটা আধান দেওয়া হয়েছে, এইখানেও প্লাস কিউ মানের একটা আধান দেওয়া হয়েছে, প্লাস কিউ মানের প্রতিটা কোণে একটা করে প্লাস কিউ মানের আমাদের আধানকে দেওয়া হয়েছে, যাতে তারা একটা বর্গক্ষেত্র গঠন করে। 2D ব্যাস আছে, কেন্দ্রে বিভব জানতে চাইছে, কেন্দ্রে বিভব। তাহলে আমাকে বলো এই কেন্দ্র থেকে এই বিন্দুটার ডিস্টেন্স কত, কেন্দ্র থেকে এই বিন্দুটার ডিস্টেন্স, কেন্দ্র থেকে এই বিন্দুটার ডিস্টেন্স, আর কেন্দ্র থেকে এই বিন্দুটার ডিস্টেন্স, তার মানে সবকটাই 2D, এটাও 2D, এটাও 2D, এটাও 2D, এবং এই দিকটাও 2D, সবকটাই 2D যদি হয়, ঠিক আছে, এই কেন্দ্র থেকে এই পুরো যে রাস্তাটা, ঠিক আছে, পুরো যে ডিস্টেন্সটা সেটা কত হবে, পুরোটা কত হয়, এই প্লাস কিউ থেকে এই ডিস্টেন্সটা কত, দেখো পুরোটা যদি যায় এই কোণ থেকে এই কোণে সেটা হচ্ছে 2D, পুরোটা যদি যায় সেটা হচ্ছে 2D, আর যদি অর্ধেকটা যায় তাহলে D, তাহলে অর্ধকর্ণ যেটা আমি বলি, অর্ধকর্ণ সেটা আমি D লিখতে পারি। আচ্ছা, কেন্দ্রে বিভব এটা হচ্ছে ধরো সেন্টার, তাহলে ভি অ্যাট সেন্টার 4টে আধানের জন্য হবে, তাহলে 4Q বাই এইখান থেকে এইখানের যে ডিস্টেন্স সেটা হচ্ছে ডি। এমনি নর্মালি আমি কে কিউ বাই ডিও লিখতে পারতাম, এখানে কে এর কথা উল্লেখ করেনি সেজন্য আমি কে লিখিনি, ঠিক আছে। তাহলে এখানে তুমি এরকম করতে, দেখো সি সমান এরকম লিখতে, এই আধানটার জন্য কিউ বাই ডি প্লাস এই আধানটার জন্য কিউ বাই ডি, এরকম টোটাল 4টে হতো, তাহলে কিউ বাই ডি, ঠিক আছে, 4টে হতো, সেজন্য 4Q বাই ডি ডাইরেক্ট আমি লিখেছি, উত্তর হচ্ছে আমাদের অপশন বি। এবার এখানে সিজিএস না এসআই এটা কিছুই বলে দেয়নি, ঠিক আছে, বাট অপশনে যেহেতু কে এর কথা উল্লেখ নাই, আমিও কে এর কথা এখানে উল্লেখ করলাম না। 82 দাগের কোশ্চেন দেখো, বলা হচ্ছে দুটো বিন্দু আধানের পরিমাণের অনুপাত 3:2, ধরি একটা আধান ধরো Q1, তার মান ধরো 3x,
আর একটা আধান Q2, তার মান ধরো 2x। অনুপাতের অঙ্ক যেমন আমরা ছোটবেলায় করেছি সেম টু সেম ওই রকম। এদের দুজনাকে পরস্পর 4 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছে, খুব ভালো কথা। তো এদের দুজনাকে পরস্পর, এইখানে একটা আছে 3x, এইখানে একটা আছে 2x, এদের দুজনাকে 4 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে এবং এরা একে অপরকে একটা বিকর্ষণ বল দিচ্ছে। সো F সমান k Q1 Q2 বাই r স্কোয়ার। এফ এর মান কত? 150 ডাইন, খুব ভালো কথা, 150 ডাইন, কে এর মান 1। আচ্ছা, Q1 আর Q2 3 দুগুণে 6, তো 6x স্কোয়ার ভাজিতক আর, আর এর মান কত? 4 বলা হয়েছে, আর এর মান 4। সো 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16। সো এখানে x স্কোয়ার সমান 16 ইন্টু 150 বাই 6। তো এইখানে এটা আমাদের বেরোচ্ছে 400। তাহলে x সমান আমাদের বেরোচ্ছে √400। তাহলে √, যদি 400 হয় তাহলে 20 ইন্টু 20, তার মানে বেরোচ্ছে 20। ঠিক আছে, তো x এর মান হচ্ছে আমাদের 20। তাহলে x যদি 20 হয় তাহলে Q1 হচ্ছে 3 ইন্টু 20, তার মানে হচ্ছে 60। আর Q2 যেটা, সেটা হচ্ছে 2 ইন্টু 20, তার মানে হচ্ছে 40। তাহলে 60 আর 40 অ্যান্সার। তো এখানে হচ্ছে বি অপশন যেটা আছে সেটা আমাদের অ্যান্সার হবে। বি এ Q1 হচ্ছে 60 আর Q2টা হচ্ছে 40। নেক্সট 82 দাগের কোশ্চেনটা দেখো। বলা হচ্ছে কোন নির্দিষ্ট ব্যবধানে রাখা দুটি বিন্দু আধান স্থির তারিখ বল F, তাদের দূরত্ব অর্ধেক করা হলো। দেখো F সমান আমাদের লেখা হয় k Q1 Q2 বাই r স্কোয়ার, এটা হয়। সো F সমানুপাতিকে থাকে 1 বাই r স্কোয়ার, মানে ব্যস্তানুপাতিকে থাকে r এর সাথে। সো এমনি এবার মানে সেকেন্ড কেসে আমাদের যে বল সেটা হচ্ছে F ড্যাশ ধরলাম, আর প্রথম কেসে বলটা F। সো ব্যস্তানুপাতে কে যেহেতু আছে, তো ব্যস্তানুপাতিকে ওপরে r স্কোয়ার লিখলাম। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে ব্যবধান অর্ধেক করা হলে, ব্যবধান অর্ধেক করা হলে মানে r/2 তার স্কোয়ার। সো এইখানটায় কি হবে? r স্কোয়ার, ওপরে একটা 4 আর নিচেই আবার একটা r স্কোয়ার কাটলো, তাহলে F ড্যাশ এটা সমান হয় 4 ইন্টু F। সো 4F অ্যান্সার, অপশন এ আমার অ্যান্সার। নেক্সট 83 দাগের কোশ্চেন দেখো, ভালো কনসেপচুয়াল একটা কোশ্চেন আছে। দুটো ঋণাত্মক আধান আছে, দুটোই ঋণাত্মক আধান আছে। একটা হচ্ছে -2 ESU আর এটাও হচ্ছে -2 ESU। ঠিক আছে, অপর একটি বিন্দু আধানকে কিউ এক সরলরেখার ওপর, মানে কিউ কে কোথায় রাখলে প্রথমে তো সাম্যাবস্থায় থাকবে। তার আগে বলো এই কিউ কে পজিটিভ হতে হবে না নেগেটিভ হতে হবে? সো নর্মাল অবস্থায় এই -2 আধান একে দূরে সরাচ্ছে আর এই -2 আধান একে দূরে সরাচ্ছে, মানে এদের দুজনকে কাছে এনে রাখতে হবে। সো কাছে এনে রাখার জন্য এখানে আমাকে প্লাস রাখতে হবে। তাহলে এই প্লাস আধান এই মাইনাসকে নিজের দিকে টানবে আর এই প্লাস আধান এই মাইনাসকে নিজের দিকে টানবে। তো প্রথমত কিউ আধানের প্রকৃতি কি হতে হবে না, কিউ আধানকে পজিটিভ হতে হবে। কিউ আধানের অবস্থান x সমান d বাই √n-1, সরি n+1, কারণ সম আধান মানে লাইক চার্জ আছে। লাইক চার্জ মানে দুটোই ধনাত্মক বা দুটোই পজিটিভ, দুটোই ধনাত্মক বা দুটো ঋণাত্মক আধানকে আমরা লাইক চার্জ বলি। সো ডি এর জায়গায় আমরা ডি লিখবো, √n মানে 2/2, মানে বড় আধান বাই ছোট আধান। এবার দুটো আধানের মানে সমান, তার মানে n মানে n এর জায়গায় 2/2 করলে n, মানে √n এর জায়গায় 2/2 করলে 1, তাহলে 1 + 1 মানে 2, বা d/2 মানে d/2, অপশন সি, মানে একদম মিডিল পয়েন্টে রাখা হবে। ওকে, একে তাহলে মিডিল পয়েন্টে রাখা হবে। এবার কিউ আধানটির মান, কিউ আধানের মান কি করে নির্ণয় করবে আমি বলে দিচ্ছি, শোনো। যে কোনো একটা আধানকে ধরো, হয় এই আধানটাকে ধরো নয় এই আধানটাকে ধরো, এর ওপরে নেট বল সমান করে দাও। মানে দেখো এই প্লাস কিউ আধানটা আর এর মধ্যে যে আকর্ষণ বল সেটা কি হবে, সেটা হবে আমাদের কে লিখলাম ইন্টু কিউ আছে মানে Q1 ইন্টু Q2টা হচ্ছে 2 ভাজিতক এদের দুজনের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে d/2 তার স্কোয়ার। ওকে, সমান এই -2 আর এই -2 এর মধ্যে যে বিকর্ষণ বল কে ইন্টু 2 ভাজিতক এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে d তার স্কোয়ার। তাহলে এইখান থেকে কে কে যদি কাটি, এই দুইটা যদি ওপরে যায়, এই দুইটা যদি মানে এখানে 2 আছে মানে 4টা যদি ওপরে যায় 4 দুগুণে 8, তাহলে 8Q বাই এখানে হচ্ছে d তার স্কোয়ার, এটা সমান এখানে হচ্ছে 4/d স্কোয়ার। সো 4/d স্কোয়ার, সো d স্কোয়ার যদি কাটে তাহলে Q সমান হয় 4/8, মানে হয় হাফ, তার মানে হবে 0.5 ESU। সো 0.5 ESU হচ্ছে
আমাদের এ অ্যান্সার হবে না, আমাদের হবে 0.5 ESU, সেটা হচ্ছে অপশন নাম্বার বি। তো এখানে আমি 83 নম্বর অবধি করলাম। নেক্সট তোমাদের রবিবার দিন 84 থেকে আমরা শুরু করব, ঠিক আছে? তো এর আগে যতগুলো পার্ট আছে তাদের যে নোট সেগুলো আমরা টেলিগ্রামে আপডেট করে দিয়েছি, আর তোমরা এই নোটটাও টেলিগ্রামে পেয়ে যাবে। সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট তোমরা একটু জয়েন হয়ে নিও, ওইখান থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেনও দিয়ে রেখে দিই আমি।